তো আশা করি সবাই ভালো আছেন। তো এখন আমি আপনাদেরকে নোট পিক্সেলের আপডেট গুলো যদি একটু দেখাই, তো তারা কত বড় একটা স্ক্যাম করছে তো সেটা একটু খেয়াল করেন। তো এই যে এয়ারড্রপ অপশন, এখানে যদি আমি যাই, যাওয়ার পর আপনারা দেখতে পাবেন যে ধরেন আমার টোটাল পয়েন্ট কিন্তু 1 লাখের কম, ঠিক আছে? তো তারা কি বলছে, আমাদের এত টোকেন হলে তাহলে কিন্তু আমরা এয়ারড্রপটা পাবো, আর না হলে কিন্তু এয়ারড্রপটা পাবো না। তো এতদিন আমরা যে সময় দিলাম তাহলে সেই সময়টার ইয়াটা কোথায় যাবে? তারপরও আপনারা যদি এখন একটা জিনিস দেখেন, ইউটিউবাররা কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু বলে না, বা যে তারা যে কোনো কমিউনিটি যে ভালো কোনো কিছু বলবে যে এত মানে টোকেন সবার পক্ষে পসিবল না। তারা তোমার কোন লাখ লাখ টোকেন রেফার বা যে কোনো মাধ্যমে তারা পেয়ে যায়, তাদের তো কোনো প্যারা নেই। কিন্তু যারা সাধারণ পোলাপান তারা কিভাবে এতগুলো টোকেন পাবে, তাই না? এখন আপনারা যদি একটা জিনিস খেয়াল করেন, যেমন ধরেন আপনারা এই এয়ারড্রপটা কাজ করছেন মিনিমাম প্রত্যেকদিন যদি আপনারা $1 করেও পান, তো এখন আপনারা একটা ইউটিউবার কমিউনিটিতে তাদের টেলিগ্রাম চ্যানেলে যদি আপনারা খেয়াল করেন 1.5 লাখের মতো মানুষ থাকে বা 1 লাখের মতো মানুষ থাকে। এখন আপনারা সবাই মিলে যদি তাদের কাছে $1 করেও চান, তারা কি $1 করে আপনাদেরকে দিবে আপনার মনে হয়? তো রেফার করার সময় তারা ইচ্ছা মতো রেফার করে আর্নিং করে, তারা ইউটিউব থেকে ভিউ কামায়। তারপরে যদি তারা এরকম মানে বাটপারি করে বা বাটপারি প্রজেক্ট গুলোকে সাপোর্ট দেয়, তারা আর কিছু বলার নেই। তো দেখেন আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে এয়ারড্রপে যে এলিজেবলের জন্য মানে নোট পিক্সেল, এটা কয়েকদিন আগে ইউটিউবারে এত উড়াধুরা মানে একটা ভাইরাল ভিডিও বানিয়েছে যে হামস্টারের মতন একটা, যে এটা সবচেয়ে বেস্ট প্রজেক্ট, এটার মতো বেস্ট প্রজেক্ট হয় না। তো এখন যে তারা যে এই যে এরকম একটা স্ক্যাম করলো সাধারণ প্রবলেমের সাথে, তারা এটা কি এখন 1 লাখ কয়েন, এটা কিন্তু কারো পক্ষে এত মানে বেশি পসিবল না। তো সাধারণ পোলাপান যারা যেমন ধরেন আপনারা অনেকজন আছে যে 1-2 মাস ধরে কাজ করছেন বা 3 মাস ধরে কাজ করছেন, তাদের পক্ষে কিন্তু এই যে 1 লাখের মতো কয়েন কালেক্ট করা এত ইজি না। কারণ সবার পক্ষে সারাদিন একটা প্রজেক্টের সময় দেওয়া কিন্তু পসিবল না। এখন তারপর অনেকজন তাদের যেটুকু সময় পসিবল ছিল, তারা সময় দিয়ে কাজ করছে। এখন করার পরও শেষমেশ তারা নোট পিক্সেল কি বলে যে 1 লাখের নিচে যাদের পয়েন্ট, তারা এই এয়ারড্রপটা পাবে না। এখন এটা স্ক্যাম ছাড়া আর কি বলবো বলেন? এখন আপনারা যেসব ইউটিউবারকে সাপোর্ট করেন, এখন আপনারা তাদের কাছে যা $1 করে মানে পার পার পিস, মানে ধরেন আপনারা একজন যদি একটা ইউটিউবের কাছে $1 করে চান, এখন একজন ইউটিউবারের কমিউনিটিতে 1-1.5 লাখ যদি মানুষ থাকে, এখন আপনার কি মনে হয় তারা $1 করে প্রত্যেকজনকে মানে তার কমিউনিটির লোকজনকে দিবে? এরকম কোনো ইউটিউবারই করবে না। এখন তারা রেফার করে যে এত আর্নিং করলো, তাহলে এই আর্নিংটা কই যাবে? আর যারা এখন নোট পেজের টাকাটা পাবে না, তারা তাদের যে লসটা, এই লসটা তাহলে কে পোষাবে বলেন? এখন এই জন্য বলবো, আপনারা যেসব ইউটিউবারকে সাপোর্ট করেন যারা মানে ফেক প্রজেক্ট গুলোকে এরকম ভাবে মানে গ্রো করছে, তো আমি বলবো তাদেরকে আনসাবস্ক্রাইব করে রাখেন। কেন এইসব বাজে ইউটিউবারদের কারণে আজকে মনে করেন এরকম একটা ধোঁকাবাজি হচ্ছে। কারণ টেলিগ্রাম কিন্তু আগে যা ভালো ছিল, এখন তাদের কারণেই টেলিগ্রামটা বর্তমানে মানে নষ্ট হয়ে যাচ্ছে। কারণ তারা কোনো ভালো প্রজেক্টকে ভালো আর খারাপ প্রজেক্টকে খারাপ বলার সাহস পায় না। তারা যে কোনো একটা প্রজেক্ট পারে সেটা রেফার উড়াধুরা করে, আর তাদের আর্নিংটা ঠিক করে, প্লাস তারা ভিউ ব্যবসা মানে যেমন ভিউ আর্নিং করা, সেটা কিন্তু তারা করে। কিন্তু মাঝখান দিয়ে বাঁশ খায় কারা? সাধারণ জনগণ। কারণ আপনারা না বুঝে তাদের কথা মতো কয়েকটা মনে করেন অ্যাপ প্রজেক্ট নামান আপনাদের সময়টাও দেন, তার পাশাপাশি কয়েকজন আছে এমন যে আপনারা টাকাও খরচ করেন। তো এখন যদি আমাদের যদি টাকা খরচ করে যদি আর্নিং করতে হয়, তাহলে আমরা এইসব সাইটে কেন কাজ করবো? তাহলে আমরা বাইন্যান্সে ট্রেডিং করে আর্নিং করতে পারি, বা আপনারা ধরেন টেস্টনেট যেগুলো আছে বেস্ট প্রজেক্ট গুলো, তো আপনারা সেগুলোতে কাজ করবেন। কি করেন? এই যে টেলিগ্রামে মারা খাইতে আসবেন। তো আমার কথা হলো ডাইরেক্ট, তো আপনারা যদি অন্য অন্য কোনো কাজ বা স্পটে যদি কোনো কাজ করতে চান বা যদি টেস্টনেটে কাজ করতে চান, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আর আমি কিন্তু সবসময় বেস্ট ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো মাঝে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, কারণ আমার কাছে আমি কারো দালালি মানে করতে পারবো না। আমার কথা ডাইরেক্ট, যে যে প্রজেক্ট ভালো সেটাকে আমি ভালো বলবো, খারাপ প্রজেক্ট খারাপ। কারণ নোট পিক্সেল যত ভালো না যত নাম কারক, আমার সেটা দেখার বিষয় না। কারণ তাদের ক্রাইটেরিয়াতে এত হার্ড করবে এটা কখনো মানে ভাবা যায়নি। কারণ আপনারা দেখেন যে এক লাখ কয়েন কিন্তু পিক্সেলের মাধ্যমে 1 লাখ কয়েন আর্নিং করা কিন্তু খুব টাফ একটা ব্যাপার। তো আপনারা যদি দেখেন, তারা যদি ক্রাইটেরিয়া এমন দিত 40 বা 50, তাও মানার মতো হতো। কিন্তু সেটাও যে সবার কাছে আসে সেটাও কিন্তু না, অনেকজনের কাছে সেটাও নাই। তো আমি বলবো 1 লাখের যে তারা ক্রাইটেরিয়া দিয়েছে, এটা পুরো বাজে একটা ক্রাইটেরিয়া। এটার মতো জঘন্য কোনো ক্রাইটেরিয়া হয় না, এটার মতো বাজে একটা স্ক্যাম মানে কোনো প্রজেক্ট হয় না। কারণ ধরেন এতগুলো প্রজেক্ট আমরা কাজ করলাম, আজ পর্যন্ত কিন্তু তারা কিন্তু এরকম কোনো ক্রাইটেরিয়া দেয় নাই যে ধরেন এত টোকেন লাগবে। তো তারা এত হাই একটা মানে ক্রাইটেরিয়া দিছে যেটা পূরণ করা সবার পক্ষে পসিবল না। তো এই জন্য আমি এখন বলবো, আপনারা সব ইউটিউবারে কমেন্ট বক্সে যা তাদেরকে বুঝান বা বলেন যে এখন তারা কি করবে, আর আপনারা তাদের কাছে ডলার চান, দেখি কয়জন ইউটিউবার আপনাদেরকে ডলার যায়। কারণ আপনারা তো সাপোর্ট করার সময় ইচ্ছে মতো করেন। আর আমার কমেন্ট বক্স গুলো আছে, যদি আপনাদের কারো যদি আমার ভিডিও কোনো খারাপ লাগে বা কোনো কিছু লাগে, আপনারা চাইলে আপনাদের যা মন চায় আপনারা বলে যান, আমার তাতে কোনো আপত্তি নেই। বাট আমার কথা হলো, এই নোট পিক্সেল এটা স্ক্যাম ছাড়া কিছু না। কারণ 1-1.5 লাখ কয়েন এটা কারো পক্ষে কালেক্ট করা পসিবল না। মানে মেন কথা ইউটিউবার বাদে। কারণ ইউটিউবাররা একটা প্রজেক্ট নিলে তাদের মনে করেন মাঝখানেকের মধ্যে এমনিতেই লাখখানিক কয়েন, প্রায় 10 লাখ, এমনকি 1 কোটির কাছেও তারা নিতে পারে। কিন্তু সাধারণ পোলাপানের পক্ষে তো এটা পসিবল না, এটা তো বুঝতে হবে। এখন নোট পিক্সেল চাইলে 1 লাখ এত কয়েন তারা চাবে, এটা তো কোনো মানে কথা হয় না। তো আমি বলবো যারা এটা কাজ করেন, আপনারা এই যে দেখবেন যদি এই যে আপনার নোট পিক্সেল যে এই টুর্নামেন্টটা,
এই টুর্নামেন্টটা যদি আপনারা জিততে চান, এটাতে কিন্তু আপনার মিনিমাম কিছু খরচ করে কিন্তু এটা জিততে হবে, কারণ আপনার ফ্রিতে কিন্তু এই টুর্নামেন্ট গুলো জিততে পারবেন না। এখন তারা ক্রাইটেরিয়া দিছে এত বাজেট, আমি দিই যে আমাদের খরচ করে করে যদি টুর্নামেন্টও জিততে হয় তাহলে লাভ কি। আর একটা জিনিস খেয়াল করবেন যে আমাদের যদি অনেক ইউটিউবার বলে যে ভাই মাত্র এত টাকা বা 40 টাকা 50 টাকা এত ফি লাগে বা এত লাগে, আর ভাই 40-50 টাকা ফি লাগে ঠিক আছে, বাট একটা জিনিস তো খেয়াল করতে হবে যে আমাদের 40-50 টাকা তো ডাইরেক্ট ওরকম ভাবে আমরা কিনতে হবে না, আমাদের কিনতে হলে ডাইরেক্ট হয় 500 বা 1000 এরকম ভাবে কিছু টোকেন কিনতে হয়, তাহলে মনে করেন আমরা ওইটা কম কম করে খরচ করবো, কিন্তু ওই টাকাটা তো সবার কাছে নাই রেখে সবাই এরকম কাজ করে যেন ফ্রি আর্নিং হয়। এখন এই ফ্রি আর্নিং এ আইসা যদি আমাদের খরচ করতে হয় তাহলে লাভ কি। তো এই জন্য আমি বলবো আমার মতো যারা মানে সাধারণ ঘরের ছেলেরা আছেন, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, কারণ আমি চেষ্টা করবো সবসময় যদি পারি ভালো কিছু আপনাদের জন্য করতে। আর এইসব বাজে প্রজেক্ট থেকে আপনারা সবাই এড়িয়ে থাকবেন, কারণ এইসব প্রজেক্টে আপনাদের তেমন প্রফিট হবে না। তো আমি চেষ্টা করবো টেস্টনেট বা নেক্সট ডে বাইন্যান্সের স্পটের যে ট্রেডিং গুলো আছে সেগুলো যদি আপনারা চান তো ভিডিও ছাড়বো। বাট এখন পর্যন্ত আপনারা কে কি মানে জানতে চান বা কোনটা আপনাদের জন্য ভালো সেটা আমাকে কমেন্ট করবেন। আর আমি বলবো এই যে আপনাদের নোট পিক্সেলটা আপনারা ওয়েট করেন, আর আপনাদের যারা ইউটিউবার আছে আপনাদের আপনারা তাদেরকে কমেন্ট করে বলেন যে ভাই এরকম আপনারা সবাই মিলে কমিউনিটি মানে জানান বেশি বেশি করে, যেন তারা এটা চেঞ্জ করে, যদি চেঞ্জ করে ভালো, আর যদি চেঞ্জ না করে আমি বলবো সব ইউটিউবারকে আনসাবস্ক্রাইব করে দেন, আপনাদের কোনো ইউটিউবার লাগবে না, আপনারা নিজের নিজের মতো কাজ করেন, ওটাই ভালো। কেন আপনার ইউটিউবারকে সাপোর্ট করে আপনারা 2 টাকা পাবেন না, খালি মাঝখান দিয়ে ইউটিউবারদের লাভ হবে। তো যাই হোক এই ছিল ভিডিও ভালো লাগলে এটা লাইক আর বেশি বেশি শেয়ার।